ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, বসিরহাট, কুমিল্লা, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা প্লাবিত হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আর্তনাদ, কান্নাকাটি, ছেলে কোথায়, মেয়ে কোথায়, মা কোথায়, বাবা কোথায়। এমন ফ্যামিলির মানুষ আছে যে খুঁজেও পাওয়া যাচ্ছে না তাদের। তারপর আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে যারা জ্ঞানবান ব্যক্তি রয়েছেন ওনাদের মধ্যে এবং কি বাংলাদেশের যারা মানুষকে দান খয়রাত করেন অধিকাংশ মানুষ ওই মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনিও গতকাল গিয়েছেন। শুধু গতকাল নয়, কোটা আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা আহত এবং নিহত হয়েছেন, যে সমস্ত ছাত্ররা শহীদ হয়েছেন তাদের বাড়িতে গিয়েছেন, তাদের কবরে জিয়ারত করেছেন এবং যে সমস্ত ছাত্ররা এখন আহত অবস্থা রয়েছেন ঢাকা মেডিকেল হসপিটালে এবং বিভিন্ন হসপিটালে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান সেখানে দৌড়ে গিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মানবতার ফেরিওয়ালা যাকে বলা হয়, মানবতার জন্য ত্যাগ স্বীকার করে জুলুম নির্যাতন করে 15 বছর যাদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, অন্যায়ভাবে যাদের কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ইচ্ছা করলে পারত মানুষের পাশে না দাঁড়াতো। কারণ প্রতিশোধ দিতে পারত যে আমাদের নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা প্রতিশোধ নিব। আমিরে জামাত যেদিন দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সেদিনই তিনি ঘোষণা দিয়েছেন সমস্ত মানুষের প্রতি মানুষের দরদ এবং ভালোবাসা মানুষদের মধ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তো শুধু আমিরে জামাত নয়, তারপরে দেখবেন শায়েখ আহমদুল্লাহ, আপনারা জানেন ইসলামিক একজন ভালো গবেষক লেখক, যিনি যুবকটা, তিনিও অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। আসিফা ফাউন্ডেশন পক্ষ থেকে তারা দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সংস্থা বাংলাদেশের বিভিন্ন দল নির্বিশেষে অধিকাংশ মানুষ দাঁড়িয়েছেন। আমরা যারা এখানে আছি, আমরা যারা উড়িষ্যাবাসী এবং দেশবাসী, আমি সকলের প্রতি উদারতা আহ্বান জানাবো, আমরা যারা আছি আমাদের যতটুকু সাধ্যে অধিকাংশ মানুষ চোখের পাশে রাখতে পারে না। এদের ভিডিও দেখে যে এত ভয়ানক অবস্থা তাদের, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ আজকে জুমার দিন আমরা মা বোন সকলকে নিয়ে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ওই ভাই বোনদের যারা শহীদ হয়েছে তাদেরকে যেন আল্লাহ পাক মাফ করে তাদেরকে যেন আল্লাহ পাক শহীদ হিসেবে কবুল করেন। আমিন। আর যারা নিখোঁজ অবস্থা রয়েছেন এবং যারা বাড়ি হারা, ঘর হারা, দিশাহারা, আল্লাহ পাক দ্রুত তাদের বাড়ি এবং ব্যবস্থা তাদের করে দেন। আমরা দোয়া করছি আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। আপনারা জানেন আমি কোরআনুল হাকিম থেকে যেই আয়াত আপনারা জানেন আমি কোরআনুল হাকিম থেকে সূরা আল আসর তেলাওয়াত করেছিলাম। গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম সূরা আল আসর থেকে আলোচনা। গত সপ্তাহে বলেছিলাম আল্লাহ পাক বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক আসরের সময়ের কসম খেয়ে বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। বলেন এই কথাটা সূরার মধ্যে আছে, সূরা ওয়াল আসরের মধ্যে রয়েছে। কত নম্বর পারা? 30 নম্বর পারা। কত নম্বর সূরা? 103 নম্বর। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তবে তারা না যারা আল্লাহর পথে আছে, যারা চারটা কাজ করে। কয়টা কাজ করে বলেন? কয়টা কাজ করে? আজকের আলোচনা থেকে আমাদের
যেন আমরা শিখতে পারি কিছু, বাড়িতে নিয়ে যেতে পারি, আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন আমিন। আল্লাহ পাক বলেছেন চারটা কাজ যারা করে তারা ক্ষতি থেকে বাঁচতে পারবে। আল্লাহ প্রথমে বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তবে তারা না, তারা ছাড়া যারা চারটা কাজ করবে আল্লাহ পাক তাদেরকে ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এক নম্বরে যারা ঈমান আনয়ন করে, সবাই বলেন এক নম্বরে কি আনয়ন করে? ঈমান আনয়ন করে। ঈমান কাকে বলা হয়? ঈমান কি জিনিস? ঈমানের মূল ফাউন্ডেশন হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের মূল ফাউন্ডেশন এটা। প্রথমে কালিমা বললাম, এবার আমি নরমাল মুসলমান হলাম। একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ যদি এই কালিমা পড়ে তাহলে সে মুসলমান হয়ে গেল, শুধুমাত্র মুসলমান হয়ে গেল। এবার আসেন মুসলমান হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে তার দায়িত্ব কর্তব্য রয়েছে। এক নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো ঈমান যখন আনয়ন করেছেন, মুসলমান যখন হয়েছেন, প্রথম দায়িত্ব হলো নামাজ। ঈমানের পরে দায়িত্ব হলো কি? নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার ঈমান। ঈমানের পরে আপনার কাজ হলো নামাজ। তাহলে ঈমান যদি আমাদের না থাকে ভালোভাবে, ঈমান কি জিনিস আমরা বুঝতে পারি না। সম্মানিত ভাইরা আমার, অনেক মানুষ আমরা বলি হুজুর আমি রাস্তাঘাট করেছি, ভালো ভালো কাজ করি, মাঝে দান খয়রাত করি, শুধুমাত্র নামাজ আদায় করি না, আমার ঈমান ঠিক আছে কিনা। আমি বলবো সম্মানিত ভাইরা আমার, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য কাজ করেন ঠিকই, কিন্তু আপনি যে নামাজ পড়েন না, আপনি যে সঠিকভাবে নামাজ আদায় করেন না, আপনি যে সঠিকভাবে সাজদা দেন না, আপনি যে সঠিকভাবে আল্লাহকে ডাকেন না, আপনার দিলে যে আল্লাহর ভয় নাই, তাহলে ওই ঈমান দিয়া আর ঈমানের কোনো মূল্য নাই। ওই ঈমান এক পয়সার মূল্য নাই। তাহলে ঈমান হবে তো ঈমানের মতো। ঈমান হবে কেমন? আমি ঈমানদার। ঈমানের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে, যেই বৈশিষ্ট্য ঈমানদারের ভিতরে থাকবে, ওই বৈশিষ্ট্য যতদিন ঈমানদারের ভিতরে থাকবে, ওই ঈমানদার কখনো আল্লাহর অবাধ্য কাজগুলি করতে পারবে না। ওই ঈমানদার কখনো বেনামাজি থাকতে পারবে না। ওই ঈমানদার ব্যবহারটা থাকতে পারবে না। ওই ঈমানদার বেরাদা থাকতে পারবে না। ওই ঈমানদারের মহিলারা, তার স্ত্রীরা, তার মেয়েরা ব্যবহারটা চলতে পারবে না। ঠিক না? বেড়ে বলেন ওই ঈমানদারের গুণ হবে, ওই ঈমানদার কখনো সুদ খেতে পারে না। ঠিক না? বেড়ে বলেন ওই ঈমানদার কখনো সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, মানুষকে ঠকাতে পারে না, অন্যায়ভাবে জুলুম করতে পারে না, মানুষের যাকাত করতে পারে না, মসজিদ মাদ্রাসার টাকা তারা খেতে পারে না। তার কারণ হলো এই, যারা ঈমানদার নিজেকে নিজে দাবি করবে, তারা কখনো সেই অন্যায়ের কাজের মধ্যে তারা কখনো জড়িত থাকতে পারে না। এবার করেন আল্লাহ পাক বলেছেন ঈমান আনয়ন করার জন্য। তাহলে ওই ঈমান আমার দিলের মধ্যে আছে। ঈমান দিলের মধ্যে থাকার পর আমি একজন মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, আমার 14 পুরুষ মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আমি মুসলমান দাবি করলাম। আমার মুসলমান দাবি করার পরে আমার ওয়াদা ঠিক নাই। মুসলমান দাবি করার পরে প্রথম যে কাজ, সেই কাজ হচ্ছে নামাজ। আমার নামাজ ঠিক নাই। মুসলমান হওয়ার পরে যে দাবি আমার আল্লাহর রাস্তা চলার জন্য, সে আল্লাহর রাস্তায় চলতে পারতেছি না। মুসলমান ইমানদার হওয়ার পরে আমার দায়িত্ব হলো, আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আঘাত না পায়, আমার সেই দায়িত্ব কর্তব্য পালন করতে পারতেছি না। ইমানদার আমি হয়েছি, ইমানদার হলে আমার দায়িত্ব হলো আমার আচার, আমার ব্যবহারের কারণে এলাকা, গ্রামের মানুষ যেন কষ্ট না পায়, আঘাত না পায়। আমার বড় ছোট, আমার মুরব্বি, আমার আলেম ওলামা,
কেউ যেন আমার দ্বারা আঘাত না পায়, কষ্ট না পায়। যদি আমার দ্বারা কষ্ট পায়, আঘাত পায়, তাহলে আমার নামাজ, রোজা, হজ, যাকাত আমার কোনটাই কাজে আসবে না, বরং আমার ঈমানটাই অকেজু হয়ে গেল। আউযু বিল্লাহ। কত সুদখোর প্রকাশ্যে ঘুরে, কত সুদখোর রাস্তাঘাটে হাঁটে আসে খায়। এই কথা বললে বলুন হুজুর, এই কথা বলবেন না, গায়ে লাগে। বেয়াদব, তোমার গায়ে লাগে সুদখোর, তোমার কেন গায়ে লাগবে? চাকরি আজ আছে কাল নাই, রিজিকের ফয়সালা করবেন কে? জোরে বলেন, রিজিকের ফয়সালা কে করবেন? তুমি সুদ খাইবা, ঘুষ খাইবা, বাটপারে আর সিটারি করবা, তোমার একটা ছেলে মেয়ে ভালো হবে না। তুমি সুদখোর মনে রাখবা। তুমি যে সুদ খাও, ঘুষ খাও, মানুষকে ঠকাও, কম দাও, খাদ্যে দাও, তোমার সন্তান আদি ভালো হবে না। কোশ্চিন কালে তোমার সন্তান ভালো হবে না। এক টাকাও মানুষ থেকে অন্যায়ভাবে জুলুম করে নেওয়া যাবে না। মসজিদ মাদ্রাসার টাকা যদি আমার হাতে আসে, ডান বাম দেখি না, আমি মসজিদ মাদ্রাসার টাকা আমি খেয়ে ফেলি। ঈদগাহর টাকা আমার কাছে আসলে আমি খেয়ে ফেলি। কি কথাগুলো মিথ্যা বললাম? প্রমাণ করবেন যে মিথ্যা কথা বলছি আপনি। সময় ভাইরা আমার, এই কথাগুলি বলতে হুজুর কেন জানি কথাগুলি বলতেছে, আপনি বলতে পারি নাই। 15টি বছর আমরা কথা বলতে পারি নাই। আজ স্বাধীন হয়েছে মনে করেছে যে আজকে কিছু কথা বলি। তারপর সমাজে কিছু নিকৃষ্ট মার্কা মানুষ, আর আওয়ামী লীগ কিন্তু বড় খারাপ, নিকৃষ্ট মানুষ তারাও বাধা দিবে কি দিবে না? আর নিকৃষ্ট মানুষ তারা সুদখোর, এরা বাটপার, এদের কাল ছাড়া বাটপারি করে সিটারি করে দেওয়া। এবার আসুন তো দেখি আল্লাহ পাক বলছেন এক নাম্বার ঈমান আনার জন্য, ওই ঈমানের সাথে কি আমার ঈমান মিলবে? কখনো মিলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে মানুষকে বুঝালেন, আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। জগতের মানুষেরা রাসূল কি সুন্দর করে কোরআনে তাফসীর করে বুঝাই দিয়েছে। রাসূল বলতেছেন, হে জগতের মানুষেরা, তোমরা কখনো হারামকে হালাল করে চালিয়ে দিও না, আবার হালালকে হারাম করে চালিয়ে দিও না। খবরদার, সাবধান, সীমা করো না। যারা সীমা করবে আল্লাহ পাক তাদেরকে কখনো ক্ষমা করবে না। যেটা হালাল ভাবে চলতে দাও, যেটা হারাম ঘোষণা করে দাও। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা তোমরা কি জানো ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জিনিস ঈমান কি জিনিস আমরা তো ভালো করে জানি না। তবে হ্যাঁ, আপনার জবান থেকে আমরা যা শুনেছি, যা মেনেছি, আমরা ততটুকু কিছু আমল করার চেষ্টা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদাররা শোনো, ঈমানদারের কয়েকটা গুণ থাকবে। বলেন ঈমানদারের কয়েকটা গুণ থাকবে। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক ঈমানদারের গুণ ঘোষণা করেছেন, কাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সফল। আল্লাহ কি বলে? তুমি যদি চুপ করে থাকো তাহলে তো হবে না। তোমাকে কি করতে হবে? কিছুটা সবল দিতে হবে। আঘাত আসলে পরে পাল্টা আঘাত না করে ধৈর্যের সাথে মোকাবেলা করবা তুমি। যে জবাবটা না দিলে নয়, চারটা পাঁচটা বলার পরও জবাব দিলে নয়, একটা জবাব দিলে ঠান্ডা হয়ে যাবে, এরকম যদি হয়ে থাকে তাহলে তুমি দাও, কোনো অসুবিধা নেই। না হলে তোমাকে বোকা ভাববে যে লোকটা বোকা। ঈমানদার ভাইরা, আমরা এখানে যারা আছে সবাই কি ঈমানদার? বলেন, আমরা এখানে যারা আছে সবাই ঈমানদার। আমরা নামাজ পড়ি, আমাদের বিবিরা থাকে, মা বোন পর্দা থাকে, সবাই আল্লাহওয়ালা দিনদার বুজুর্গ। আমরা তো বেঈমান না, এখানে কেউ বেঈমান না, সবাই দাবি করে ঈমানদার। এবার ঈমানদারের পুরস্কার কি হবে? ঈমানদারের পুরস্কার হবে নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে। পরে আয়াতের শেষে দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় অংশে আল্লাহ পাক বলেন, ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনয়ন করে যারা আমল সালেহ করে, বলেন ঈমান আনয়ন করে যারা কি করে? আমল সালেহ করে। ঈমান আনয়ন করে যারা আমল সালেহ করে, আল্লাহ পাক বলেন তারা কোথা থেকে বাঁচতে পারবে? এক নাম্বার যারা ঈমান আনে, দুই নাম্বার যারা আমল সালেহ কি জিনিস? নেক কাজ। বলেন আমল সালেহ কি জিনিস? নেক কাজ করা, ভালো কাজ করা।
ভালো কাজ করার। এই যে বন্যা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ পানির নিচে, মানুষ আত্মনাদ করছে, কান্নাকাটি করতেছে। গতকাল ফেসবুকের মধ্যে আমি একটা ক্লিপ দেখলাম, ছোট ক্লিপ। একটা বাচ্চা ছেলে 10 বছর বয়স, ছোট্ট একটা বাচ্চা ছেলে নিয়ত করেছে আমি হজে যাব, আমরা হজ করব। সুবহানাল্লাহ বললেন না? ছোট্ট একটা বাচ্চা ছেলে নিয়ত করেছে আমি আমরা হজ করব। যখন শুনছি আশেপাশে মানুষগুলি বিপদের মধ্যে রয়েছে, অসহায় অবস্থায় রয়েছে, যখন তার কাছে তার নেওয়ার জন্য আসতো, তিনি ডাক দিয়ে বলতেছে আমি নিয়ত করেছিলাম হজ করার জন্য, আমি হজ করব না। আমি বাঁচতে বাঁচতে টাকা জোগাইতে পারবো, আবার হজ করতে পারবো, আল্লাহ তৌফিক দিতেও পারে আমাকে। তবে আমার যে ভাইরা না খেয়ে মারা যাচ্ছে, পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, আমি একজন ছোট হিসাবে আমি কখনো এটা সহ্য করতে পারি না। ওই ছেলে 14,000 টাকা ছিল, উমরা হজ করার জন্য নিয়ত করেছিল। ওই 14,000 টাকা যারা ত্রাণ নিতে আসছে ওই তাদেরকে দিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এটা ঈমানদার, এটা আমলে সালেহ করছে, নেক কাজ করেছে। যেমন করেছিল সাহাবায়ে কেরামদের মধ্যে হাজার বছর আগে, নিজের ঘরে খাবার নাই, নিজের ঘরে পোশাক নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রাণ দিতেছে, ত্রাণ তো বুঝুন তো আপনারা, ত্রাণ দিতেছি, ঘরে খাবার নাই। অধিকাংশ মানুষগুলি ত্রাণ নেওয়ার জন্য ঘরের মধ্যে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রাণ দিতে প্রায় শেষ পর্যায়ে কয়েকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব ত্রাণ যদি আপনি দিয়ে দেন, আপনার ঘরে তো কোনো খাবার না, আপনি কিছু রেখে দেন, এখান থেকে আপনার ঘরে আপনার বিবি আছে, আপনার আত্মীয়স্বজন আছে, তাদেরকে আপনি এখান থেকে কিছু ত্রাণ দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব না, সব বিতরণ করে দিলেন, সব বিতরণ করে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসলেন। ঘরের মধ্যে এসে বিবিকে ডাকতে বলতেন, বিবি আমার ঘরের মধ্যে কি কিছু খাবার আছে কিনা, আমাকে খাবার দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আল্লাহ রাসূল, ও আল্লাহ রাসূল, আমার স্বামী আপনি শুনেন, আল্লাহ রাসূল আপনি ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো জিনিস নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা দৃশ্যটি দেখতে পেলেন, দেখতে পেরে চোখে জর্জর করে চললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইজন্য আপনাকে বলেছিলাম সব ত্রাণ দেওয়ার দরকার নাই, কিছু ত্রাণ আপনি রেখে দেন। যদি কিছু ত্রাণ রেখে দেন তাহলে সেটা আপনার ছেলে, আপনার মেয়েরা, আপনার আত্মীয়স্বজন যারা রয়েছে, অধীনস্থ যারা রয়েছে, তাদেরকে দিতে পারবে। রাসূল কি বলছেন, না এটা পরের হক, এটা আমার জন্য আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না। আর বর্তমান সমাজে এখনকার বলতে পারি না, শেষ বলতে পারি না। যদি কোনো কিছু আসে, যদি সরকার থেকে গম আসে, চাল আসে, ডাল আসে, মাশাআল্লাহ, যেই নেতা ওই নেতার করে 3 ভাগ না 5 ভাগের, যদি 5 ভাগ করে 5 ভাগের 4 ভাগ নেতার করে থাকে কি থাকে না? বলেন না, কি থাকে না? করোনার সময় দেখা গেছে অনেক নেতারা খাড়ের মধ্যে সয়াবিন তেল পাওয়া গেছে, ডাল পাওয়া গেছে, তাদেরকে দাও সরকারের পক্ষ থেকে, গরিব থেকে অসহায় মানুষের দাও। আর এরা নিজেদের গুছানোর জন্য নিজেদের জন্য সব কিছু করেছে। বলেন নাউযুবিল্লাহ, এটা হতে পারে না। মুসলমান রাষ্ট্র এটা হতে পারে না। এইজন্য আপনারা দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের দেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে। বিশ্বনবীর মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার একটা আশা ছিল যে এই দেশ যেন কোরআনের দেশ হয়, এই দেশ যেন কোরআনের শাসক হয়। যদি কোরআনের শাসক হতো তাহলে ইমানদাররা বুক খুলে আসতে পারতো, নারী পুরুষ সবাই বুক খুলে আসতে পারতো, তাদের কোনো ভয় থাকতো না, চিন্তা না, খাবার থাকতো না, কোনো চিন্তা থাকতো না তাদের। আজকে ইসলামী রাষ্ট্রের আইন দেখে আমরা নিরাপদ নাই। এই যে মনে করেন আমরা স্বাধীন করেছি, কিন্তু সুর তো কমে নাই। এটা কি জানেন আপনারা? সুর কি করছে? সুর কমে নাই, সুর বাড়তেছে। এখন কি করবেন আপনি বলেন?
সুর বাজছে, হাইজাকার বাজছে, খুনি দর্শন বাজছে। ঘটনা কি? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে পরিবর্তন করে দেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আজকে কোন সূরা থেকে কথা বলতেছি? সূরা আল আসর থেকে। বলেন কোন সূরা থেকে? সূরা আল আসর থেকে। আল্লাহ পাক সেখানে কি বলেছে? নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তবে তারা না যারা চারটা কাজ করে। এক নম্বরে যারা ঈমান আনয়ন করে, দুই নম্বরে যারা আমল সালেহ করে। ঈমানের পরিচয় তুললাম, ঈমানদার যারা তারা কখনো করার হক রাখতে পারে না। ঈমানদার যারা বেনামাজি থাকতে পারে না। ঈমানদার যারা বেরোজা থাকতে পারে না। ঈমানদার যারা তাদের ছেলে মেয়ে বেপরদা বেহায়া ঘোরাফেরা করতে পারে না। ঈমানদার যারা তাদের সন্তান আদি উপযুক্ত ছেলেরা বেনামাজি থাকতে পারে না। এটা ঈমানের পরিচয়। তারপরে বলছি আমল সালেহ অর্থাৎ নেক কাজ করা। এই ব্যাপারে কোরআন কারীমে অসংখ্য আয়াত কারীম আল্লাহ পাক বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক সেই আয়াতের মধ্যে বলেছেন যে যারা ঈমানদার নেক কাজ করে আল্লাহ ওয়ালা বুজুর্গ যে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস তাদের জন্য বরাদ্দ করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। একটা কথা শোনা রাখেন, সুসংবাদ আমি আপনাদেরকে দিচ্ছি। নিম্নস্তরের একটা ঈমানদার, একজন নিম্নস্তর ঈমানদার, নিম্নস্তর মাঝে মাঝে নামাজ পড়ে না, নিম্নস্তর ঈমানদার মানে তার ঈমান আছে, তার জন্য একটা জান্নাত। কেমন জান্নাত জানেন? যে তার জন্য জান্নাত হচ্ছে এই দুনিয়ার 10টা দুনিয়া। বলেন এই দুনিয়ার কথা বলেন না, এই দুনিয়ার কয়টা দুনিয়া? 10টা দুনিয়া একটা জান্নাত। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন যারা আল্লাহ ওয়ালা কাকি আল্লাহ বান্দা, আল্লাহকে যারা ভালোবাসে মহব্বত করে, তাদের কতটুকু জান্নাত দিতে পারে? এই দুনিয়া অস্থায়ী জিন্দেগি, এই দুনিয়া অস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি আখিরাত। মনে রাখবেন এই অস্থায়ী জিন্দেগির জন্য বাড়ি গাড়ি সম্পদ নেতারা দেখছেন কোটি টাকা তাদের লাভ হবে ভাইয়া, কোনো লাভ হবে না। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। যত মাল সম্পদ আপনার থাকবে তত জবাব দেওয়া লাগবে। যত সম্পদ কম থাকবে তত মনে করবেন যদি ঈমান থাকে সম্পদ কম থাকে তাহলে নিশ্চয়ই জান্নাত যেতে পারবেন। একটা কোনো সিউরিটি আছে। আর যদি মাল সম্পদ বেশি আছে, ঘর বাড়ি বেশি আছে, লক্ষ কোটি টাকা আছে, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, আল্লাহর ভয় আপনার দিলের মধ্যে নাই, তাকওয়া নাই, আপনার আচার কুকুরের চেয়ে নিকৃষ্ট। মনে রাখবেন এমন অবস্থা হবে আপনার যে আপনার মাল সম্পদ হিসাব দিতে আপনার কুল থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করার জন্য বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, খুব খেয়াল রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে মানুষগুলি অভাবে ছিল, অভাবের মানুষ, এই জুমার দিন তারা জুমার নামাজ পড়তে আসছে। সূরা জুমার জন্য নাযিল হয়েছিল, তারা জুমার নামাজ পড়তে আসছে। এখন অভাবী মানুষ তো চিন্তা অভাবী মানুষ। আর এদিক দিয়া ঘোষণা আসছে এখানে বাজার বসছে। বাজার তো আবার এত থেকে এত সময় বাজার থাকে, আর বাজারে যারা না যেতে পারে তারা এক সপ্তাহ খাওয়া দাওয়া তাদের বন্ধ। কারণ কি আনতে পারলে না খাইতে পারবে। তখন কিছু মানুষ আল্লাহ রাসূলের খুতবা দিতেছে, আর এই খুতবা রেখে মনে করেন আমি খুতবা দিচ্ছি, আর অধিকাংশ মানুষ বাজারে ছুটছে। কারণ কি রিজিকের সন্ধানের জন্য। অধিকাংশ মানুষ যখন রিজিকের সন্ধানের জন্য দৌড়াচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন খুব কষ্ট পাইলেন। সাথে আয়াত নাযিল করে রাসূলকে জানায়া দিলেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন যে তারা যে রিজিকের পিছনে দৌড়াচ্ছে, তারা রিজিকের পিছনে দৌড়ানো লাগবে না। কারণ তারা রিজিকের পিছনে দৌড়ানো লাগবে না, বরং তারা যদি নামাজ পড়ে, তারা যদি নামাজ সালাতে আবার ফিরে আসে, আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। 28 পারার মধ্যে আসছে, আপনারা খুঁজে পাবেন সূরা জুমার মধ্যে আসছে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ।
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। আল্লাহ পাক সেই আয়াতে বলেছেন ধারাবাহিকভাবে যে তোমরা যদি আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার বন্দী করো, ঈমান হাসিল করতে পারো, ঈমান অটল করে রাখতে পারো, তাহলে রিজিকের ফয়সালা আমি আল্লাহ তোমাদের করে দেব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বলেছেন যখন ঈমান তোমাদের আছে, জানো বুঝো, ঈমানে কিছু মাপকাঠি আছে, ঈমানটাকে সঠিকভাবে রাখতে হবে। নামাজ পড়ে গেলাম গা, ঈমানের বজায় থাকতে পারলাম না, এটা হলো না ব্যর্থতা। মসজিদে যেমন তুমি মাথা দিয়ে আদবের সাথে থাকি, বেয়াদবি আচরণ করি না, মসজিদের বাইরে গিয়েও বেয়াদবি আচরণ করা যাবে না, কোশ্চিন কালেও না। মসজিদে যেমন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তারপরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কিন্তু কথা আল্লাহর সাথে কথা হয়, জানেন আল্লাহ তোমার সাহায্য, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আবার বলি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে রাখিও। তো নামাজে এগুলি বলি, কিন্তু নামাজের পরে আমরা এগুলি মানতে চাই না। এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করলাম সূরা আল আসর থেকে দুইটা কথা বলেছি, আরো দুইটা বাকি আছে, ঠিক না বেঠিক? আরো দুইটা বাকি আছে, কি আছে না বলেন না? আছে। এক হচ্ছে হকের কথা বলা, দ্বিতীয় হচ্ছে সবুরের কথা। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর আরেকটা আওয়াজ আপনাদের করতে চাই, সারা বাংলাদেশের মানুষ যেহেতু তাদের পাশে দাঁড়িয়েছে, আমরা যারা এখানে আমরা কি পারবো না? বলেন ছোট্ট 10 বছরের শিশু যদি তার গোছালো সব টাকা দিয়ে দিতে পারে, আমরা কি পারি না? 500 1000 করে আমরা তাদের জন্য দেওয়া। আপনি যদি মনে চায় 19 সম্মান যুব সংগঠন